গল্পের নাম অ্যাম্বুলেন্স ১৩৯, মৃত্যু যেখানে যাত্রা শুরু। সময়কাল ২০১৯ সাল, একটি গ্রাম্য হাসপাতাল, রাত ২:৪৫। অ্যাম্বুলেন্স নাম্বার ১৩৯, চালক রহিম, প্যারামেডিক জনি। লোকেশন শিলমুড়ি থেকে ঢাকা মেডিকেল যাওয়ার রাস্তায়। গল্প শুরু। রহিম আর জনি কাজ করে একটা বেসরকারি হাসপাতালে। তারা অনেক দিন ধরেই অ্যাম্বুলেন্সে রোগী আনা নেওয়া করে, কিন্তু কিছুদিন ধরে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে। অ্যাম্বুলেন্স নাম্বার ১৩৯-এ যারা ডিউটি করে তারা কয়েকদিন পরই চাকরি ছেড়ে দেয়। কেউ কেউ নাকি পাগল হয়ে যায়। একদিন মাঝরাতে একটা কেস আসে, একটা অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত মেয়ে, বয়স আনুমানিক ২২। তাকে ঢাকায় রেফার করা হয়। রহিম আর জনি রোগীকে নিয়ে রওনা দেয়। মেয়েটা তখনও জীবিত, কিন্তু তার অবস্থা সংকটজনক। মাঝপথে মেয়েটা হঠাৎ চোখ মেলে রহিমকে দেখে বলে, এই রাস্তায় কখনো ফিরতে পারবি না ভাই। রহিম ভয় পায়, ভাবে হয়তো মেয়েটা প্রলাপ বকছে। কিছুক্ষণ পর মেয়েটা নিঃশ্বাস বন্ধ করে। জনি তার পালস দেখে বলে, মারা গেছে। তাদের যোগাযোগ হয় হাসপাতালের সাথে। তারা বলে লাশ নিয়ে চলে আসতে। এরপরই শুরু হয় আসল ভয়াবহতা। ভৌতিক অভিজ্ঞতার শুরু। সাইরেন বন্ধ করার পরও সাইরেন বেজে ওঠে। রহিম বারবার বন্ধ করে, কিন্তু কানের ভেতর ছিঁড়ে যাওয়ার মতো শব্দ হয়। পেছনের আয়নায় বারবার দেখা যায় মেয়েটা উঠে বসে আছে। জনি পেছনে তাকিয়ে কিছু দেখতে পায় না, কিন্তু আয়নায় দেখা যাচ্ছে সে পেছনের সিটে বসে হাসছে। রাস্তা হারিয়ে ফেলে তারা। জিপিএস কাজ করে না, মোবাইলের নেটওয়ার্ক উধাও। তারা এক রাস্তা দিয়ে বারবার চলতে থাকে, যেন সময় আটকে গেছে। হঠাৎ করেই মেয়েটার কণ্ঠ শোনা যায়, আমাকে যে অ্যাম্বুলেন্সে তুলেছিল ওরা বেঁচে নেই, তোমরাও পারবে না, আমি আজকেই ওকে নিয়ে যাব। জনি হঠাৎ চিৎকার দিয়ে বলে, ও আমার পাশে বসে আছে। রহিম, সে আমার কানে ফু দিচ্ছে। রহিম পেছনে তাকাতেই দেখে পেছনের সিটে রক্ত মাখা মুখে মেয়েটা একেবারে সামনে তাকিয়ে হাসছে। শেষ। সকালে একটি ট্রাক চালক দেখতে পায় রাস্তার ধারে উল্টে পড়ে আছে অ্যাম্বুলেন্স ১৩৯। ভিতরে মৃত রহিম আর জনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পেছনে কোনো মৃতদেহ ছিল না। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ওই মেয়েটা ৩ বছর আগে একই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল, কিন্তু দুর্ঘটনায় সে, চালক আর মেডিক নার্স সবাই মারা গিয়েছিল। অ্যাম্বুলেন্স ১৩৯-এর পর আর কেউ সেই নাম্বার ব্যবহার করে না, কারণ সেই অ্যাম্বুলেন্স আজও রাতে শিলমুড়ি রোডে দেখা যায়, খালি নয় বরং নতুন কাউকে নিয়ে যেতে। গল্প ২। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। রাত তখন ১১টা। বৃষ্টির রিমঝিমে শব্দে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি হয়েছে। রাহুল আজ একটু দেরি করেই অফিস থেকে বেরিয়েছে। সে প্রতিদিনের মতোই রাতের শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে আসে। মালিকপুর রেল স্টেশন, যেখানে সাধারণত রাতে তেমন কোনো ভিড় থাকে না। স্টেশনে ঢুকতেই সে দেখে পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। শুধু একটা বেঞ্চে এক বৃদ্ধা বসে আছে। সাদা শাড়ি, এলোমেলো চুল আর মুখটা নিচু করে রাখা। রাহুল একটু কৌতূহলী হয়ে পাশে গিয়ে বসে। সে বলল, ঠাকুরমা, আপনি কোথায় যাবেন? বৃদ্ধা ধীরে মুখ তুলল। তার চোখ দুটো একদম সাদা। ম্লান মুখে ফিসফিসিয়ে বলল, আমি আমার ছেলের কাছে যাচ্ছি। ও মরেছে আজকে ১০ বছর। হঠাৎ রাহুল অনুভব করল তার আশেপাশে কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। বৃদ্ধা এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো, কিন্তু তার পা দুটো মাটিতে লাগছে না। সে ভেসে ভেসে ট্রেন লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এক মুহূর্তে বৃদ্ধা লাইন পেরিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক তখনই স্টেশনে এসে থামল শেষ ট্রেন। দরজা খুলল, আলো জ্বলে উঠল, কিন্তু ট্রেনটা একেবারে ফাঁকা, আর চালকের কেবিনে কেউ নেই। রাহুল স্তব্ধ। সে কিছুতেই বোঝে না সে এখন কোথায়, কি দেখল। আর সেই রাতের পর থেকে কেউ আর রাহুলকে দেখেনি। শোনা যায় মালিকপুর স্টেশনের শেষ ট্রেনে এখন মাঝে মধ্যে একজন তরুণ ছেলেকে দেখা যায়।
পাশে বসে থাকে সাদা শাড়ির সেই বৃদ্ধা। গল্পের নাম হাসপাতালের পেছনের ঘর। তন্ময় মেডিকেলের ইন্টার্নশিপ করছে। সে একদিন নাইট শিফটে ডিউটিতে ছিল ঢাকার একটা পুরনো সরকারি হাসপাতালে। রাত তখন 2টো। হঠাৎ এক নার্স এসে জানালো 406 নম্বর ওয়ার্ডে এক রোগীর অস্বাভাবিক আচরণ দেখা গেছে। তন্ময় কিছু না ভেবে দ্রুত ছুটে গেল 406 নম্বরে। গিয়ে দেখে এক মহিলা রোগী বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখ দুটি রক্তবর্ণ, মুখে অদ্ভুত হাসি আর ঠোঁট নাড়ছে, অথচ কোনো শব্দ বের হচ্ছে না। তন্ময় তার পালস চেক করতে এগিয়ে যায়। ঠিক তখনই মহিলা হঠাৎ করে বসে পড়ে। সে কাপা গলায় বলল, ওরা আসছে পেছনের ঘর থেকে, ওরা ঘুমায় না, শুধু খায়। তন্ময় চমকে গেল। সে জানতো হাসপাতালের পেছনে একটা বন্ধ ঘর আছে, 407 নম্বর। বহু বছর আগে এক রোগী সেখানেই আত্মহত্যা করেছিল। সেই ঘর এখন তালাবদ্ধ, ব্যবহৃত হয় না। কৌতূহলী হয়ে তন্ময় সেই ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজায় তালা থাকলেও সেটা খোলা। ভেতরে ঢুকতেই সে টের পেল ঘরের ভেতরে অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের চোখ লালচে, মুখ নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ করছে। একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো এবং ফিস ফিস করে বলল, তুমি ডাক্তার, তুমি খুলে দিয়েছো দরজা, এখন তুমি আমাদের হয়ে কাজ করবে, মৃতদের বাঁচিয়ে রাখবে, কেবল দেহ, আত্মা ছাড়া। সেই রাতের পর থেকে তন্ময় বদলে গেছে। সে এখন দিনে ভালো, স্বাভাবিক, কিন্তু রাতে সে কাজ করে 407 নম্বর ঘরে, যেখানে সে মৃতদের শরীরে প্রাণ ফেরায়, কিন্তু আত্মা নয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।